এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। তো এটা হচ্ছে এখানে বাংলা অনেক কিছু লেখা আছে, ওইটা আপনারা না পড়লেও হবে। জাস্ট একটা নিয়ম মনে রাখলে আপনারা যে কোনো ধরনের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। এটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন পৌনঃপুনিকের গুণ তারপর ভাগ করব তখন আমাদের এরকম আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এখন আমরা দেখব যে সাধারণ ভগ্নাংশ কিভাবে রূপান্তর করে। সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে লবে থাকবে হচ্ছে দশমিক ও পৌনঃপুনিক চিহ্ন বাদে পুরো সংখ্যা, তারপর বিয়োগ দেব অনাবৃত অংশ, ডিভাইডেড বাই দশমিকের পর যতগুলো আবৃত সংখ্যা আছে ততগুলো 9 এবং যতগুলো অনাবৃত আছে ততগুলো 0। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই বিষয়টা। ধরুন আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ 45.2346 কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো এখন আমরা কি করব? প্রথম হচ্ছে আমরা সমান দেব, সমান দিয়ে এরকম একটা টান দেব, অর্থাৎ ভাগ চিহ্ন দেব। দেওয়ার পর আমরা প্রথম বলছে কি দশমিক ও পৌনঃপুনিক চিহ্ন বাদে পুরো সংখ্যা, অর্থাৎ এখানে যত সংখ্যা আছে সবগুলো লিখতে হবে। এখানে শর্ত আছে দশমিকও বাদ দেব এবং পৌনঃপুনিক চিহ্ন বাদ দেব, অর্থাৎ সকল সংখ্যা লিখব। 4, 5, 2, 3, 4, 6। প্রথম শর্ত হচ্ছে সকল সংখ্যা লিখব পৌনঃপুনিক এবং দশমিক বাদে। তারপর কি করব? তারপর বিয়োগ চিহ্ন দেব। তারপর হচ্ছে অনাবৃত অংশ। অনাবৃত অংশ হচ্ছে এই পুরো সংখ্যাটা, অর্থাৎ পুরো আবৃত দশমিক ভগ্নাংশর যেগুলো হচ্ছে অনাবৃত অংশ। অনাবৃত অংশ কি? যেগুলোর উপর পৌনঃপুনিক নেই, অর্থাৎ এখানে পৌনঃপুনিক নেই 4 এর উপর, 5 এর উপর, 2 এর উপর, অর্থাৎ এগুলো হচ্ছে অনাবৃত অংশ। তার অনাবৃত অংশ হচ্ছে 4, 5, 2। তারপর বলছে কি দশমিকের পর। এখন আমাদের খেয়াল করতে হবে, গুরুত্বপূর্ণ হচ্ছে দশমিকের পর কিন্তু বলছে, এখানে দশমিকের পর যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9। তো এখন দশমিকের পর আবৃত সংখ্যা কতগুলো? 3, 4, 6। এই তিনটা হচ্ছে আবৃত, তার মানে এই তিনটা 9 দেবো আমরা। তিনটা আবৃতর জন্য তিনটা 9, তো তিনটে 9 দিলাম। তারপর দশমিকের পর আবার যতগুলো অনাবৃত থাকবে, অর্থাৎ এখানে দশমিকের পর একটা মাত্র অনাবৃত, এই জন্য আমরা একটা শূন্য দেব। তো তখন আমাদের তৈরি হয়ে যাবে একটি সাধারণ ভগ্নাংশ। তারপর কি করবে? তারপর হচ্ছে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। 4, 5, 2, 3, 4, 6 এটাকে বিয়োগ দেব 4, 5, 2 দিয়ে। তাইলে আমাদের উত্তর আসে 4, 5, 1, 8, 9, 4। আর নিচে থাকে কি 9, 9, 9, 0। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন খুবই অল্প সময়ের ভিতরে জাস্ট এই ফর্মুলাটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অল্প সময়ের ভিতরে যে কোনো আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো।